কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাসাদ আল আলিমি। এরপরই ফের চর্চা শুরু হয়েছে এই ভারতীয় যুবতীকে নিয়ে। নিমিশা প্রিয়া ছিলেন কেরলের পলক্কড় জেলার বাসিন্দা। কর্মসূত্রে ইয়েমেনে নিজের স্বামীর সঙ্গে থাকতেন তিনি। 2014 সালে তার স্বামী এবং মেয়ে ভারতে ফিরে আসলেও তিনি আসেননি। এদিকে 2016 সালে ইয়েমেন থেকে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সে সময় ইয়েমেনের একটি প্রাইভেট হাসপাতালে কাজ করতেন নিমিশা। সেখানেই তলাত আবেদা মেহেদির সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীতে প্রিয়াকে মেহেদি একটি ক্লিনিক খোলার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। কারণ ইয়েমেনে কোনো বিদেশি নাগরিক যদি ক্লিনিক খুলতে চায় তাহলে তাকে স্থানীয় কারোর সঙ্গে পার্টনারশিপে তা খুলতে হবে। সেই কারণে মেহেদিকে প্রয়োজন ছিল প্রিয়ার। এই আবহে 2015 সালে মেহেদির সাহায্যে ক্লিনিক খোলে প্রিয়া। এরপরে মেহেদির সঙ্গে মতপার্থক্য দেখা দেয় প্রিয়ার। মেহেদি প্রিয়ার থেকে তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। এর জেরে সে দেশে আটকে পড়েন তিনি। এদিকে প্রিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিত মেহেদি। এর জেরে মুসলিম দেশে পুলিশের সাহায্যও পায়নি প্রিয়া। নানানভাবে প্রিয়াকে অত্যাচারও করত মেহেদি। পরে কোনোভাবে প্রিয়া পুলিশে অভিযোগ জানিয়েছিলেন মেহেদির নামে। 2016 সালে গ্রেপ্তারও হয় মেহেদি। পরে অবশ্য সে ছাড়াও পেয়ে যায়। এরপর 2017 সালের 25শে জুলাই মেহেদিকে ঘুম পাড়ানো ইঞ্জেকশন দেয় প্রিয়া। তার উদ্দেশ্য ছিল লুকিয়ে রাখা পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ভারতে ফিরে আসা। তবে সেই ইঞ্জেকশনের ওভারডোজে মৃত্যু হয় মেহেদির। প্রিয়া এক বান্ধবীকে সঙ্গে নিয়ে মেহেদির দেহটি কেটে ক্লিনিকের ট্যাঙ্কে রেখে তারা পালায়। পরে 2018 সালে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন প্রিয়া। পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিশার প্রিয়া। 2018 সাল থেকে আদালতে লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। অবশ্য সেদেশের শীর্ষ আদালতেও এই মামলায় হেরে যান তিনি। এরই মাঝে প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাসাদ আল আলিমি। তারপরেই ভারত সরকার এ নিয়ে বিবৃতি জারি করেছে। সূত্রের খবর 1 মাসের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়ার কথা। এই আবহে ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা এই কেসে সমস্ত রকমের সম্ভাবনা খতিয়ে দেখছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সরকার এ বিষয়ে সব রকম সাহায্য করছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এই নিয়ে বলা হয়েছে, ইয়েমেনে নিমিশা প্রিয়ার সাজা ঘোষণার বিষয়ে আমরা অবগত। আমরা জানতে পেরেছি যে প্রিয়ার পরিবার প্রাসঙ্গিক বিকল্পের খোঁজ করছেন। এ আবহে সরকার সব ধরনের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে নিমিশাকে ক্ষমা করে দেওয়ার জন্য ব্লাড মানি দাবি করেছিল মৃত মেহেদির পরিবার। কিন্তু কি এই ব্লাড মানি? আসলে কিছু মুসলিম অধ্যুষিত দেশে এই বিশেষ আইনটি রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের অর্থ দিলে তারা ঘাতককে ক্ষমা করে দিতে পারেন। সূত্রের খবর, প্রায় 50 মিলিয়ন ইয়েমেনি রিয়াল মুদ্রা চাওয়া হয় ব্লাড মানি হিসেবে। তারপরই ক্ষমা করা হবে নিমিশাকে। এই আবহে বিদেশে গিয়ে মেয়ের প্রাণভিক্ষা চাইতে নিমিশার মাকে অনুমতিও দিয়েছিল দিল্লি হাইকোর্ট।